তাই তো বাবু, রাজ পালঙ্কে যদি ঘুমাতে পারি তাহলে আর ভিক্ষা করে কি লাভ বলো? কিন্তু এটা তো অন্তরের কথা নয়। টাকার থলিটা মাথায় করে নিয়ে লক্ষ্য করুন, এক পা দুপা করতে করতে চলেছে, আর লালা মনে মনে চিন্তা করছে টাকাগুলো পেয়ে না জানিও কত খুশি হয়েছে, কিছু তো নাই। লালা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, আর ভিখারি ওই টাকার থলিটা মাথায় নিয়ে যাচ্ছে কোথা দিয়ে জানো? ঠিক নদীর পাশ থেকে। নদীর ধার দিয়ে ধীরে ধীরে যখন হেঁটে চলেছে, কি যেন কি চিন্তা করে টাকাগুলো সবই নদীর জলের মধ্যে, যেই না নদীর জলের মধ্যে ফেলে দিয়েছে, লালা চিৎকার করে ডাকছে, ভিখারি, আরে ও ভিখারি! বাবু, এই তো তুমি আমায় ভিক্ষা দিলে, তুমি আমায় পেছন থেকে ডাকছো কেন? আচ্ছা ভিখারি, তুমি আমার কাছে কি চেয়েছিলে? কেন বাবু? এক মুষ্টি ভিক্ষা আমি তোমায় কে দিয়েছিলাম। কেন বাবু? এক থলি টাকা। তাহলে আমার দেওয়া টাকাগুলো নিয়ে তুমি কেন নদীর জলের মধ্যে ফেলে দিলে ভিখারি? বাবু সত্যি কথা বলবো, টাকার ওজন কেমন তা তো কোনোদিনও জানি না। এত ভার মাথায় আমি আর বইতে পারছিলাম না গো। ওই টাকার থলিটা মাথায় নিয়ে আমি যখন নদীর ধারে দিয়ে ধীরে ধীরে হেঁটে চলেছি, কে যেন আমায় পেছন থেকে ডাকছে। আপনারা তো এতক্ষণ ধরে হরি কথা আস্বাদন করছেন, বলুন তো কে ডাকছে? তাকে কে ডাকছে? পেছন থেকে কে ডাকছে ভিখারিকে? দেখি বুদ্ধি আছে কার। এটা সেই সৌরভ গাঙ্গুলির দাদাগিরির গুগলির মতো। বাবু, ওই টাকার থলিটা মাথায় নিয়ে যখন আমি চলেছি, কে যেন আমার পেছন থেকে ডাকছে। কে ডাকছে জানো? বিবেক। ওরে মাথায় রাখবেন, বিবেক দংশন না হলে জীবনে তার বৈরাগ্য আসবে না। মানুষ বললেও হবে, আমি যদি হাজার বার বলি আপনার বৈরাগ্য আসবে না যতক্ষণ আপনার অন্তর থেকে সায় না যাবে। আপনি কেমন আপনার থেকে জগতে বেশি কেউ জানতে পারে না, আমি কেমন আমার থেকে বেশি কেউ জানে না। ভগবান প্রত্যেকের হৃদয় মাঝে একখানি দর্পণ দিয়ে পাঠিয়েছেন, যে দর্পণের নাম চিত্ত দর্পণ। বাইরের জগতের আয়নায় মুখ দেখেন যেমন, ওই চিত্ত দর্পণের কাছে প্রশ্ন করলেই পেয়ে যাবেন আপনার বাইরের ছবিটা কেমন। প্রতিটা মানুষই পাবে। যে চুরি করে বেড়ায় সে যদি জীবনে ধরা না পড়ে, জগৎবাসী কেউ জানলো না সে চোর, কিন্তু যে চুরি করে সে নিজে তো জানে আমি মস্ত বড় চোর। তা আপনি কেমন আপনার থেকে বেশি কেউ জানতে পারে না। এখন এই বিবেক দংশন হচ্ছে। সে আমায় ডেকে ডেকে কি বলছে জানো? ও ভিখারি, এই টাকাগুলো নিয়ে তুই জমিদার হবি, তুই রাজ পালঙ্কে ঘুমাবি। তুই যদি রাজ পালঙ্কে ঘুমাস তাহলে আমার সেবা তুই করবি কখন বল? তোর কি মনে নাই সেই বিদুরের কথা? আপনাদের মনে আছে বিদুরের কথা? যে কাঙাল বিদুর তার স্ত্রী গোবিন্দ দর্শনের পরে বাহ্যস্মৃতি হারিয়ে ফেলেছিলেন। ছুটে গেছেন, গিয়ে দেখছেন ঘরে একটা কলা পড়ে আছে। এখন গোবিন্দ দর্শন করবার পরে মাথায় কাজ করছে না কিছু। আর আপনি যদি সাক্ষাৎ গোবিন্দ দর্শন করে ফেলেন, আপনার মাথায় কাজ করবে? বাহ্যস্মৃতি হারিয়ে ফেলেছে। কোনটা কলার খোসা আর কোনটা কলার শ্বাস এটাই তার মাথায় নাই। কলার খোসাটাকে রেখেছে ডান হাতে, আর কলার শ্বাসটাকে রেখেছে বাম হাতে।
যখন ওই কলার খোসাটাকে কলার শ্বাস মনে করে বিদুরের স্ত্রী গোবিন্দের বদনে তুলে দিতে যাবে, এমন সময় ওই দৃশ্যটা বিদুর দেখে ফেলেছে। একই ঘরণী, এ তুমি কি করছো? কত যোগী, কত মুনি, কত ঋষি যুগ যুগ ধরে তপস্যা করেও যাকে খাওয়াতে পারে না, আর আজ তুমি তার বদনে ওই কলার খোসা তুলে দিচ্ছ। গোবিন্দ তখন বিদুরের হাতটা ধরেছে। বিদুর, আজকে তুমি যে আমার সেবা থেকে বঞ্চিত করলে গো, আজকে আমার বদন দর্শন করবার পরে তোমার স্ত্রীর মাথায় ছিল না কোনটা কলার খোসার কোনটা কলার শ্বাস। এগুলো আমরা অনুভব করি বাবা। তুমি যে আমার সেবা হতে বঞ্চিত করলে গো। তা যে কাঙালের কলার খোসা গ্রহণ করতে চায়, তাকে তুমি কি ধন সম্পত্তি দিয়ে কিনতে চাইছো? যিনি সরৈশ্বর্যময় ভগবান, এই জগৎ যিনি চালাচ্ছেন, যিনি ঐশ্বর্যের চূড়ায় বসে আছেন, যার কৃপা ছাড়া কোনোদিন গাছের একটা পাতাও ঝরে পড়তে পারে না, তাকে আমরা তো মূর্খ, আমরা তাকে অর্থের লোভ দেখাই। অর্থ দিয়ে কখনো গোবিন্দ চরণ পাওয়া যায় না। কেউ কোনোদিন কখনো পাইনি। যারা আমার গৌর গোবিন্দ পেয়েছে, জানবেন তাদের কিছু ছিল না, একমাত্র প্রেম ভক্তির দুফোঁটা নয়ন জল ছাড়া। লালা মনে মনে চিন্তা করছেন, এতদিন জানতাম আমি জমিদার, এবার বিবেক দংশন হলো জমিদারের। আজ তো আমি নতুন জমিদারের সন্ধান পেলাম। এতদিন জানতাম আমি জমিদার, আজ তো আমি নতুন জমিদারকে দেখছি যে এতগুলো টাকা আমার মুখের সামনে নদীর জলের মধ্যে ফেলে দিতে পারে। না জানি সে আমার চাইতেও কত বড় জমিদার। ও ভিখারি, তাহলে আজ থেকে তুমি আমার জমিদারিতে থাকবে, আর অমনি করে দিবানিশি তুমি আমায় মধুর কৃষ্ণ নাম শ্রবণ করাবে, কেমন? তা হয় না গো। তোমার জমিদারিতে থাকলে আমিও যে আমার গোবিন্দকে ভুলে যাব, কারণ ওই ঐশ্বর্যের মধ্যে যদি আমার মন চলে যায়, ওই বিষয় বর্ষণের মধ্যে যদি আমার মন চলে যায়, বাবু গো, সেই ভয়েই আমি সবে নদীর জলে জলে ফেলে ফেলে দিলাম, সবে নদীর জলে ফেলে দিলাম, বাবু সবে নদীর জলে আমি ফেলে দিলাম, সবে নদীর জলে সবে ফেলে দিলাম, বিষয় বাসনায় গোবিন্দ গোবিন্দ ভুলে যাব বলে। সবে নদী হরি হরি বল, হরি বল। ফেলে দিলাম, এই টাকা সঙ্গে যাবে না গো, এই টাকা সঙ্গে যাবে না গো, ওগো সঙ্গে যাবে
এই হরিনাম ওগো টাকা সঙ্গে যাবে না গো। ওগো সঙ্গে যাবে এই হরিনাম, হরিনাম যাবে আর প্রাণ খালি টাকা সঙ্গে যাবে না গো। নাম যাবে আর নিতাই গৌর হরি হরি হরি। সঙ্গে যাবে না গো। নামে যাবে আর প্রাণ যাবে টাকা সঙ্গে যাবে না, এই টাকা সঙ্গে যাবে না গো। বৈষ্ণব ভিখারি লালাকে শিক্ষা দিয়ে চলে গেলেন। এবার লক্ষ্য করুন দ্বিতীয় পয়েন্ট, লালা যখন জমিদারি থেকে নিজের ঘরে ফিরে এসেছে, জগৎকে শিক্ষা দেবার জন্যই লীলা তৈরি হয় বাবা। প্রত্যেকটা লীলা জগৎকে শিক্ষা দেবার। যখন জমিদার লালা ঘরে ফিরে এসেছে, ফিরে এসে দেখছেন লালার বাড়িতে যে মেয়েটা কাজ করে, লালা প্রতিদিন যে বিছানায় ঘুমায়, সেই বিছানায় বাড়ির কাজের মেয়েটা ঘুমিয়ে আছে। এখন বড় লোকের বাড়িতে, ধনীর বাড়িতে যে মেয়েটা ঘর মোছে, কাপড় কাচে, বাসন মাজে, ঘর ঝাড়ু দেয়, সে যদি মালিকের বিছানায় ঘুমায়, নেতাই গৌর হরি বল, ব্যাপারটা কেমন হবে? অর্থের অহংকার জ্ঞানে হোক অজ্ঞানে হোক কাজ করে যায় বাবা। কখন কাজ করে যাবে আপনি টেরও পাবেন না। ওই যে বললাম, ভুল জীবের জ্ঞানেও হয় অজ্ঞানেও হয়। ওই যে রাজ পালঙ্কে বাড়ির কাজের মেয়েটা ঘুমিয়ে আছে, ওটা দেখে লালার সহ্য করতে পারল না। এত বড় স্পর্ধা, এত বড় সাহস! জমিদারের বিছানায় বাড়ির কাজের মেয়ে ঘুমিয়ে থাকে। এই কে আছিস? ওকে নিয়ে গিয়ে 30 ঘা বেত্রাঘাত কর। কথাটা শুনে মেয়েটা থরথর করে কেঁপে উঠেছে। বাবু কি বললে তুমি আমায়? আমি বললাম তোকে নিয়ে গিয়ে 30 ঘা বেত্রাঘাত করতে। কেন? তোমার বিছানায় ঘুমিয়েছি বলে? মেয়েটা একবার উচ্চস্বরে হেসে উঠল, আবার পরক্ষণে উচ্চস্বরে কেঁদে উঠল। সেটা দেখে জমিদার লালা বলছে, এই মেয়ে, তুই হাসলি বা কেন আর কাঁদলি বা কেন? আমি হেসেছি কেন জানো? আমি চিন্তা করে দেখলাম, আমি জমিদারের বাড়িতে সামান্য একটা কাজের মেয়ে, তো সেই জমিদারের বিছানায় ঘুমালে আমার তো শাস্তি হতেই পারে। আর তুই কাঁদলি কেন? এই কথাটার মূল্য কোটি টাকার থেকেও বেশি। বল তুই কাঁদলি কেন? আগে বলো, তুমি দুঃখ পাবে না তো? হাসির কথাটা বলে দিল, কান্নার কথা বলতে চাইছে না। তাহলে কি রহস্য লুকিয়ে আছে এর মধ্যে? এখানে আজকে কিছু কিছু শ্রোতা আছে, এত ভালো শ্রোতা বাবা। আমার এক বাবা রয়েছেন সামনে, এখানে মা আছেন। আমরা তো দেখলে বুঝি বাবা কারা কীর্তন পিপাসু। যারা কীর্তনটাকে হৃদয়ঙ্গম করছেন, তাদের কীর্তন দিতেও ভালো লাগে। সামনে অনেক মায়েরা আছে। বল তুই কাঁদলি কেন? আগে তুমি বলো, তুমি দুঃখ পাবে না? দুঃখ পাবো না মানে? তাহলে খুলেই বলি, আজকে যখন তোমার ঘরে আমি প্রবেশ করলাম, ঘরে প্রবেশ করে দেখি তুমি নাই, তোমার ওই রাজ পালঙ্কখানা পড়ে আছে। রাজ পালঙ্ক দেখে আমি তো বাড়ির কাজের মেয়ে, কোনোদিনও তো এমন বিছানা দেখি নাই, এমন শয্যা দেখি নাই। ওটা দেখতে আমার একটু লোভ হয়েছে জানো তো। মনে মনে চিন্তা করলাম, প্রতিদিন তো জমিদার শয়ন করে, নিশ্চয়ই এই বিছানায় কত সুখ লুকিয়ে আছে।
সেই সুখের আশায় বেশি সময় ঘুমায়নি বাবু। কিছুক্ষণের জন্য তোমার রাজ পালককে বেশি সময় ঘুমায়নি। কিন্তু আমি চিন্তা করে দেখিনি পাছে আমার জন্য এত বড় দুঃখ বহন করে আনবে। সামান্য সময়, মায়েরা খুব মন দিয়ে শোনো কথাটা, আমাদের প্রত্যেকের জীবনের পরিবর্তন হওয়ার লীলা এগুলো। আপনারা বিশ্বাস করবেন না, মুর্শিদাবাদে একটা ছেলে, এই লীলা আমি মুর্শিদাবাদে দাঁড়িয়ে গিয়েছিলাম, আজকে সে বাবাজি হয়ে ঘুরে বেড়াচ্ছে। প্রায় দিনই আমাকে মেসেজ করে, দাদা কেমন আছেন? আপনার ওই লালাবাবুর শোনার পর থেকে বিষয় বাসনায় আগুন দিয়ে আমি বৃন্দাবনে গিয়ে বাবাজি হয়ে চলে এসেছি। বেশি সময় ঘুমাইনি, ওই রাজ পালকের সামান্য সময় ঘুমিয়েছি। সেই সামান্য সময় শয়ন করেছি, তাতে যদি আমার 30 ঘা বেত্রাঘাতের আদেশ হয়, তাহলে যে মানুষটা সারাটা জনময়ী রাজ পালঙ্কে ঘুমিয়ে এলো, না জানি আমার গোবিন্দ তার জন্য কত বেদ কত শাস্তি জমা করে রেখেছে। আমার এইটুকু সময়ের জন্য যদি 30 ঘা বেত্রাঘাত হয়, এই বাচ্চাটা কার? তাহলে যে মানুষটা সারাটা জনম ওই রাজ পালককে ঘুমিয়ে এলো, না জানি আমার গোবিন্দ তার জন্য কত বেদ কত শাস্তি জমা করে রেখেছে। মানেটা বুঝতে পেরেছে? তাহলে আমাদের জন্য কত বেদ কত শাস্তি না জানি জমা পড়ে আছে। বিচার তো সবার হবে, আমি কীর্তন গাইছি বলে আমার বিচার হবে না, এটা যেন কখনো ভাববেন না। আমাদের বিচার আগে হবে, কারণ ধরায় তোকে কীর্তনিয়া করে পাঠিয়েছিলাম, শুধু ব্যবসায়ী করে গেলি, কৃষ্ণ বলে কাঁদতে কখনো পারলি না। মায়ার বালিশ মায়ার বিছানায় সারাক্ষণ ঘুমাইয়ে রইলি। তোকে পাঠালাম জগৎকে শিক্ষা দেবার জন্য, নিজেও শিক্ষা পেলি না, জগৎকেও শিক্ষা দিতে পারলি না। কথাটা শুনে লালা ছুটে গিয়ে বাড়ির কাজের মেয়েটার পায়ের ওপরে আছাড় খেয়ে, বাবু ও বাবু, তুমি আমার মালিক, আমি তোমার কর্মচারী, তুমি আমার চরণের ওপরে পায়ের ওপরে কেন? ওরে কে মালিক? কিসের মালিক? কে কতদিনের মালিক? মালিক তো সে, আমরা সবাই তার কর্মচারী, কিন্তু ওই মালিককে পাবার জন্য যেটা দরকার আজকে তুই সেটা আমায় দিয়ে দিয়েছিস। আমি চিন্তা করে দেখলাম, আমি যে সারাটা জনম ওই রাজ পালঙ্কে ঘুমিয়ে এসেছি, তাই আমি তোর চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, একদিন তো আমার তুলসী তলায় শয়ন করতে হবে, আর দু চোখেও আমার সেই তুলসীর পাতাই থাকবে। আমি কিসের অহংকারে আজ তোকে এমন কথা বলে ফেললাম? যে বিছানা আমার নয় সেই বিছানার মায়া করলাম আমি। যে বিছানা আমার জন্য না, একদিন আমার
আমার ধুলাই কড়াকড়ি দিতে হবে সেটা আমি এখন অনুভব করতে পারলাম। তুই যে আমার প্রথম গুরু, চক্ষু দান দিলা যেই, জন্মে জন্মে প্রভু সেই দিব্য জ্ঞান হৃদে প্রকাশিত। হৃদে প্রকাশিত। তাই আমি তোর চরণ ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, যতদিন আমি এই পৃথিবীর বুকে বেঁচে থাকবো আর ঘুমাবো না পালঙ্কেতে। না 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 না, আর ঘুমাবো না। বলি হারি না 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 না, আমি আর ঘুমাবো না ওই রাত পালঙ্কেতে। আমি এই করিলাম পর আমার দেখিতে প্রাণ, দেখো থাকবে যতক্ষণ, থাকবে যতক্ষণ, থাকবে যতক্ষণ। হরি বল হরি বল। প্রথমে শিক্ষা দিয়েছিলেন কে বলো? লালাকে প্রথম শিক্ষাটা কে দিয়েছিল? এর মধ্যে ভুলে গেলে? কে দিয়েছিল? বৈষ্ণব ভিখারি। এই তো। এখন শিক্ষাটা কে দিল? বাড়ির কাজের মেয়ে। এই তো কীর্তন শোনা সার্থক। ঠিক তার পরের দিন জমিদার লালা জমিদারির মহল দর্শন করতে চলেছে। সারাদিন জমিদারির মহল দর্শন করবার পরে বেলি অবসানকালে সূর্যদেব যখন পাটে যেতে বসেছেন, লালা ফিরে আসছে পালকিতে করে। আগেকার দিনে জমিদার তো সারাদিন জমিদারির মহল দর্শন করবার পরে পালকিতে করে যখন ফিরে আসছে, পালকি বাহকরা পালকির গান গাইতে গাইতে নিয়ে আসছে। পালকির গান শুনেছো না? পালকি চলে না না পালকি চলে না না পালকি চলে না না পালকি চলে। না না। পালকি বাহকরা যখন পালকি কাঁধে করে নিয়ে আসছে, পালকির গান গাইতে গাইতে এমন সময় একজন রজককন্যা, রজককন্যা মানে রজককন্যা মানে জানো? বা ধোপার মেয়ে তার বাবাকে ডেকে বলছে, বাবা বেলা যে যায় বাসনায় আগুন দেবে না বাবা? বাসনা মানে আগেকার দিনের ধোপারা কলা পাতা শুকনো করে পুড়িয়ে তাই দিয়ে খাড় তৈরি করতে, যেটা দিয়ে কাপড় কাচা হতো। আস্তে আস্তে একটু বুঝে নি। আগেকার দিনের ধোপার, আগেকার দিনের মানুষের দৈনন্দিন জীবন যেমন তো বর্তমান যুগের মতো নয়। মাটি দিয়ে মাথা ঘষা হতো, তখন তার এরকম ডাব সাবান, সানসিল্ক, শ্যাম্পু এগুলো তো ছিল না। তারপরে কাপড় কাচার জন্য সানলাইট, সব অ্যাডভার্টাইজ হয়ে যাচ্ছে। তারপরে এখন আবার ইজি, কত কিছু বেরিয়েছে। আগেকার দিনের মানুষরা কি করতো? ওই ধোপারা কলা পাতা শুকনো করে পুড়িয়ে তাই দিয়ে খাড় তৈরি করতেন, যেটা দিয়ে কাপড় কাচা হতো।
যাকে বলা হতো বাসনা। এখন ওই যে লালাকে কাঁধে করে নিয়ে আসছে পালকির গান গাইতে গাইতে, এমন সময় রজকন্যা তার বাবাকে ডেকে বলছে, বাবা বেলা চলে যায়, বেলা চলে যায়, বেলা চলে যায়, বেলা চলে যায়, বেলা চলে যায় বাবা, বেলা চলে যায়, বেলা চলে যায় বাবা, বেলা চলে যায়, আবার বেলা চলে যায়, 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 বেলা চলে যায়, বেলা চলে যাই বাবা, বেলা চলে যায়, বেলা চলে যায় বাবা, বেলা চলে যায়, বেলা চলে যাই বাবা, বেলা চলে যায়, বেলা চলে যায় বাবা, বেলা চলে যায়, পালকি চলে, না না পালকি চলে, না না পালকি চলে। না না কথাটা শুনে লালা পালকি বাহকদের বলছে, এই পালকি থামানে, পালকি থামা। এই আমি কি শুনলাম? রজকন্যা আমার তার বাবাকে ডেকে বলছে, বাবা বেলা যে যায়, বাসনায় আগুন দেবে না বাবা? লালা মনে মনে চিন্তা করছে, আমারও যে জীবনের বেলা চলে যায়, কোথাকার ভাবনা কোথায় টেনে নিয়ে চলে। এদিকে লালাকে কি যেন পেছন থেকে ডেকে বলছে, লালা রে অনেক তো জমিদারি হলো, এবার তোর মায়া বাসনায় আগুন দিয়ে চলে যা মধুর বৃন্দাবনে। গোবিন্দজি তোর অপেক্ষায় বসে আছে রে। সময়কালে যদি কেউ না যায়, তিনি কি আর পার করে দেন? সকালবেলায় যদি ঘাটে গিয়ে না বসো, সন্ধ্যাবেলায় যদি সূর্য অস্তাচলে চলে যায়, তখন তিনি আর পার করেন না। পার হতে গেলেও জাগতিকটা চিন্তা করুন। যদি আপনি কখনো কোনো নদী পার হতে যান, দিনের বেলায় পার হওয়া যাবে, যদি রাত বেশি হয়ে যায়, নেতাই গৌর হরি বল। এটা দিয়ে বিচার করুন। সকালবেলায় যদি আমরা গোবিন্দের কাছে গিয়ে না বসি, সন্ধ্যাবেলায় যদি জীবনের সূর্য, জাগতিক জগতের সূর্য নয়, জীবনের উদীয়মান সূর্য যদি অস্তাচলে চলে যায়, সেই ভজন সাধনে আর কাজ হবে? শিশুকালে ভজে কৃষ্ণ কৃষ্ণ বাবার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কিনা আসে। আর বৃদ্ধকাল, সূর্য যখন অস্তাচলে যাবার সময়, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে যমের উত্তর আসে। যম যখন তাড়না করে, তখন যদি কেউ কৃষ্ণ বলে কাঁদে, দাঁত থাকতে যদি কেউ দাঁতের মর্ম না বোঝে, দাঁত পড়ে গেলে, ধরুন কারোর একটাও দাঁত নাই, আপনি যদি একটা ইক্ষুদণ্ড মানে আখ হাতে ধরিয়ে দিয়ে বলেন, একটু আখটা সেবা করো তো, আখটা ফেলে আগে ভয়তে পালাবে। কারণ যে দাঁতই নাই, সে আবার আখ চিববে কি করে বাবা? ঠিক তদ্রুপ দাঁত থাকতে যেমন দাঁতের মর্ম কেউ বোঝে না, জীবনের বেলা চলে গেলে হরি ভজনের আর কোনো মূল্য থাকে না। ওই জন্য নরোত্তম দাস ঠাকুর বলছে না, হরি হরি বিফলে জনম গোয়ায়ে। এই যে এতক্ষণ কীর্তন শুনলেন, আমি একটা আন কথা বললাম, এই বলে শেষ করা যায় না, বিশ্বাস করো। তার ভান্ডার অনেক, এখানে আন কথার জায়গা নয়, এটা ভজনের জায়গা। হরি হরি বিফলে জনম